আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 জানুয়ারি 24। এবার তাহলে জামাত বিএনপির পরিস্থিতি উন্নতি হবে। চমৎকার সিদ্ধান্ত। হাইকোর্টের এমন সিদ্ধান্তে কি আসলেই পরিস্থিতি উন্নতি হবে? জনমনের সন্দেহ সংশয় প্রশ্ন। দর্শক, আপনারা জানেন যে বিএনপি জামাত নেতাকর্মীরা বা বিশেষ করে টার্গেটেড কয়েকজন নেতা এবং বিশেষ করে ছাত্রদল এবং জামাত শিবিরের বিশেষ কয়েকজন নেতা, ছাত্রদল যুবদলকে স্পেশালি টার্গেট করা হয়, কারণ ছাত্রদল যুবদলকে সরকার ভয় পায়। তাদেরকে গ্রেপ্তার তো করা হয়েছেই, তাদেরকে কারাগারে রাখা হচ্ছে। এটা একটা ভয়ানক জুলুম। কারাগার ইটসেলফ ইজ এ জুলুম। আপনাকে যদি ফার্স্ট ক্লাস ডিভিশন দেওয়া হয়, তারপর একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হবে একটা সিস্টেমের মধ্যে, এটাই একটা জুলুম। ফার্স্ট ক্লাস ডিভিশন পেল। আর বিএনপি জামাতের নেতাকর্মীরা তারা তো হেভিওয়েট সাবেক এমপি মন্ত্রী ছাড়া তো ডিভিশনের কেউ স্বপ্ন দেখতে পারে না। এই জুলুমের মধ্যে আর এক জুলুম হচ্ছে এই গ্রেপ্তারকৃত বা আটককৃতদের কারো আত্মীয় স্বজন মারা গেলে তারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তি পায়। আবার কেউ অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা নিতে সুযোগ দেওয়া হয়। আর তখন কি করা হয়? ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে পাঠানো হয়। এমনকি শিবিরের সাবেক সভাপতি, জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক সংসদ সদস্য প্রার্থী, যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, লক্ষ লক্ষ মানুষ যাকে ভোট দিয়েছে, যিনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য স্টিল নাকি আমি শুনেছি, রফিকুল ইসলাম খান, প্রতিনিয়ত প্রায় ডেইলি তাকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করা হয়। এবং অনেক করুণ দৃশ্য আপনারা দেখেছেন। ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে, বাবার মৃত্যুতে, অথবা ডান্ডা বেরি পরিয়ে জানাজায় হাজির, গণমাধ্যমে ভাইরাল হয়েছে। কি অমানবিক, কি নিষ্ঠুর ব্যবস্থা! ডান্ডাবেরি পরা অবস্থায় মারা গিয়েছে, ডান্ডাবেরি পরা অবস্থায় হসপিটালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এই দৃশ্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। আমরা দেখেছি, নাগরিক হিসাবে, মানুষ হিসাবে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অথচ তারা পালিয়ে যাওয়ার মতো কোনো আসামি নয়। তারা রাজবন্দী, তারা রাজনীতি করে, তারা ওপেনে চলাফেরা করবে। তারা চোর ডাকাত নয়, চোর ডাকাত জঙ্গি। তাদেরকে ডান্ডাবেরি পরানোর যৌক্তিকতা আছে, যাদেরকে ছিনতাই করে তাদের সহযোগীরা নিয়ে যেতে পারে। কিন্তু বিএনপি জামাত বা যাদেরকে ডান্ডাবেরি পরানো হচ্ছে, এদের বা এদের সমকক্ষ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছে বা তাদেরকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এরকম কোনো এক্সাম্পল নেই। এবং এই ডান্ডাবেরি পরানোটা পুরোপুরি নির্যাতনের অংশ। তোমরা রাজনীতি করো না, বিরাজনীতিকরণের অংশ। এই করুণ দৃশ্য দেখলে অনেকে রাজনীতি করতে ভয় পাবে, তারই অংশ, এছাড়া অন্য কিছু বলে আমি মনে করি না। যাই হোক দর্শক, এই যে ঘটনাগুলো, এগুলোর প্রেক্ষাপটে আমাদের মহামান্য হাইকোর্ট বলেছে এভাবে ডান্ডাবেরি পরালে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এখন হাইকোর্টের অবজারভেশনের পর পরিস্থিতি উন্নতি হবে কিনা, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়। মহামান্য হাইকোর্টের এই অবজারভেশন বা এই সিদ্ধান্ত, এটা চমৎকার, এই বক্তব্যটা চমৎকার সিদ্ধান্ত, আমরা স্বাগত জানাই। কিন্তু পরিস্থিতি উন্নতি আদৌ হবে কিনা, দিস ইজ গ্রেট কোশ্চেন, সেটা আমার কনক্লুডিং রিমার্কে থাকবে। ছাত্রদল নেতা নাজমুল মৃধার ডান্ডাবেরি পায়ে বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনায় উষ্ম প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছে এভাবে চলতে থাকলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অ্যাবসলিউটলি রাইট, চমৎকার বক্তব্য। চলতে থাকলে চলছে। ডান্ডাবেরি পায়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা, শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাউল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এই চমৎকার এই মন্তব্য, এটা এক প্রকার সিদ্ধান্তের কাছাকাছি। প্যারোলে মুক্তি পেয়ে গত 13 জানুয়ারি ঘটনা, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা নাজমুল মৃধা ডান্ডাবেরি পায়ে বাবার জানাজায় অংশ নেন। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর আদালতে নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি জানান বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অত্যন্ত দক্ষ আইনজীবী। আপনারা জানেন এই ঘটনা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। এছাড়া আরও একটা ঘটনা ছিল এরকম, যুবদল মানে ডান্ডাবেরি পরিয়ে যুবদল নেতাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। সেটাও বলেছিল যে কেন অবৈধ নয়, রুল জারি করা হয়েছিল। কিন্তু কই, ডান্ডাবেরি পরানো তো কমছে না। মাওলানা রফিকুল ইসলাম খানকে তারপরও ডান্ডাবেরি পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। ডান্ডাবেরি পরিয়ে যদিও চিকিৎসা কেন অবৈধ না, এই প্রশ্ন করা হয়েছিল। কায়সার কামাল বলেন, আমরা আদালতকে বলেছি রাষ্ট্র ক্রমান্বয়ে তার নাগরিকদের প্রতি হিংস্র আচরণ করছে।
দিন দিন এটি বেড়ে চলছে, যে কারণে এর একটা সেটেলমেন্ট দরকার। আমরা বলেছি এসব ঘটনায় দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে খারাপ হচ্ছে, কারণ জাতীয় আন্তর্জাতিক মিডিয়া এগুলো আসছে। সব কিছু বিবেচনা করে আদালত আমাদের একটি আবেদন করতে বলেছেন। আমরা শীঘ্রই আবেদন করব, পৃথকভাবে একটি আবেদন করতে পারি, যা আগের আবেদনের সঙ্গে সংযুক্ত করতে পারি। আমরা বিশ্বাস করতে চাই, আশায় বুক বাঁধতে চাই, এই আবেদনের পর যেন এই পরিস্থিতি আর না হয়। এই কায়সার কামালের আবেদনেই যেন রাজনীতিবিদদের ডান্ডা বেরি পড়ানোর ইতিহাসের ইতি ঘটে এখানে। আমরা সেই দৃশ্য দেখতে চাই, আল্লাহর কাছে দোয়া করি এবং নাগরিক হিসেবে সেই দাবি করি, আহ্বান জানাই। গ্রেপ্তার, নির্যাতন সেগুলো অন্য বিষয়, সেগুলো আমরা সমর্থন করি না, কিন্তু সেগুলো করবেন আবার এরকম ডান্ডাবেরি পরিয়ে আর একটা নির্যাতন করবেন না, এটা হতে পারে না। এটা আমি মনে করি এই আবেদনের পর একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা একটা রুলিং, যেটা বাধ্যতামূলক বিজ্ঞ আদালত, মহামান্য হাইকোর্ট সেটা ইস্যু করবে, আমরা সেই ধারণা করছি। এই আইনজীবীর অভিযোগ, সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরেই এ ধরনের নৃশংসতা প্রয়োগ করা হচ্ছে। এখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার সমুন্নত রাখা। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে আদালত বলেন, তিনি নাজমুল মিদা কত মামলার আসামি, তাকে কেন ডান্ডাবেরি পরিয়ে আনতে হবে? এভাবে চলতে থাকলে বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। রাষ্ট্রের নাগরিকদের জেলের ভিতরে রাখার মধ্যে কোনো ক্রেডিট নেই। আসলে হাইকোর্টের উপর শ্রদ্ধা, কিন্তু দুঃখজনক বিষয়, এই সরকার আদালতের সিদ্ধান্তকে তোয়াক্কা করে না। এই কথাটা যে বলেছে, সাথে সাথে এটা অবজারভেশন, হয়তোবা সিদ্ধান্ত নয়, কিন্তু সিদ্ধান্তের কাছাকাছি। এই কথা বলার পরেই সমস্ত রাজনীতিবিদদের ডান্ডাবেরি পড়ানো বন্ধ করে দেওয়া উচিত, যদি সরকারের আদালতের প্রতি শ্রদ্ধা থাকে। কিন্তু সেগুলো দিবে না বা দিচ্ছে না। তারপর এই কথা বলার পরও ডান্ডাবেরি পড়ানোর ঘটনা আমি দেখেছি, হয়েছে, প্রমাণ আছে। অতএব ফিরে আসা উচিত সরকারের। আর আসলে পরিস্থিতি উন্নতি হবে কিনা, যা এই যে মাওলানা রফিকুল ইসলাম খানকে ডান্ডাবেরি পড়ানো নিয়ে অনেক চেষ্টা জামাত করেছে, অনেক আবেদন করেছে, আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু কোনো সুরাহা তারা পায়নি, সমাধান হচ্ছে না। এখন এ বিষয়ে জামাত শিবিরও কথা বলে না, অনেকটা সয়ে গিয়েছে, ডান্ডাবেরি ডেইলি পড়ানো হচ্ছে, কিছু করার নেই। অথচ একজন রাজনীতিবিদ, চিন্তা করেছেন, পালিয়ে যাওয়ার বা ঝুঁকি তার ক্ষেত্রে জিরো, কোনো ঝুঁকি নেই, জানে যে তাকে ছেড়ে দিয়ে বাসায় ঘুরে আসতে বললেও সে আবার এখানে আসবে। তিনি রাষ্ট্রের সুনাগরিক, আইন মানেন, আইনের প্রতি আদালতের প্রতি শ্রদ্ধাদার, তাকে এভাবে ডান্ডাবেরি পড়ানো হচ্ছে। মানে আদালত বললেও সরকার সেটা মানে না। এজন্য পরিস্থিতি উন্নতি এত সহজ নয়। যেমন মহামান্য উচ্চ আদালত জামাত নেতাদের জামিন দিয়েছে, কিন্তু সেই জামিন কার্যকর হতে দেয়নি সরকার। তারা নতুন নতুন মামলা দিয়ে মুক্তির পথে বাধা সৃষ্টি করছে। এভাবে আদালতকে অবমাননা করছে, অবজ্ঞা করছে সরকার, রাষ্ট্র। তো এর মানে মহামান্য আদালত এরকম একটা কথা বলল বা সামনে হয়তো আরও নির্দেশনা দিবে, তাতে পরিস্থিতির উন্নতি হবে এত সহজ নয়। আদালতকে সিরিয়াস হতে হবে। আদালত যদি একেবারে বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়, তখন হয়তো এটা নিষিদ্ধ হতে পারে। তাও জটিল, এটা পরিস্থিতি উন্নতি করানো কঠিন, কারণ একেবারে ডান্ডাবেরি তো নিষিদ্ধ করতে পারবে না, কারণ ঝুঁকিপূর্ণ আসামি তো কিছু হলেও আসে, যেমন জঙ্গি, ডাকাত। এরা তখন ওই জঙ্গি ডাকাত বলে তখন বিএনপি জামাতের লোকজনকে চালিয়ে দিবে, আর কি করবে? এর মানে অপপ্রয়োগের সুযোগ। মানে সরকার যদি সংশোধন না হয় মন থেকে, তাহলে জোর করে আদালত সিদ্ধান্ত দিয়ে সব কিছু তাদেরকে বাধ্য করতে পারে না। এই জন্যে সরকারকে সংশোধন হতে হবে মন থেকে। আর সরকারের সদিচ্ছা থাকলে, মানবিকতা বোধ, এছাড়া মানবাধিকার, এগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকলে, তখন আদালতের অবজারভেশনও দরকার হয় না, তারা নিজেরাই এগুলো বন্ধ করে দিতে পারে। এটা সরকার বললেই হয়, এটা কোনো ব্যাপার না। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেই মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান, যে বিএনপি জামাতের লোকজনকে, রাজনৈতিক মামলার আসামি যারা, প্যারোলে মুক্তি বা আদালতে আনে, এগুলোর ক্ষেত্রে ডান্ডাবেরি পড়ানোর কোনো দরকার নেই, অযথা। এটা বলে দিলে মুহূর্তের মধ্যে সমাধান। আদালতে ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ছিলেন আইনজীবী। যাই হোক, অনেকে বলেছেন, আমরা এগুলো নিন্দা জানাই, এগুলো বন্ধ হোক। এরকম অনেক ঘটনা আমাদের সামনে পড়ে, এগুলো আর আমরা দেখতে চাই না, সেই সুদিনের প্রত্যাশা করছি। তবে এই সরকারের কাছ থেকে এরকম মানবিক অনেক ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা আরও অনেক ভালো ভালো কাজ সরকারের কাছ থেকে আশা করা যায়, কিন্তু মানবতা, মানবাধিকার, এই বিষয়গুলোর দিক থেকে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। তবে মহামান্য
উচ্চ আদালত হাইকোর্ট এ বিষয়ে যে আবেদন দিতে বলেছে কায়সার কামালকে, সে আবেদনের পরিপ্রেক্ষিতে একটা যৌক্তিক সুন্দর চমৎকার সিদ্ধান্ত দিক, সেটা অপেক্ষা। এবং জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমরা সবাই আসুন ভয়েস রেজ করি যে রাজনীতিবিদদের হয়রানিমূলক, নির্যাতনমূলক, বিনা কারণে অযৌক্তিক এই ঠান্ডাবেরি পড়ানো পুরোপুরি বন্ধ করতে হবে। আসুন আমরা সবাই সেই ভয়েস তুলি।